আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিভিয়াস ক্লাসে আমরা রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন সম্পর্কে পড়েছি। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা ট্রান্সলেশন সম্পর্কে পড়ব। গত ক্লাসে নেওয়ার আগে আমরা বলেছিলাম যে সেন্ট্রাল ডগমায় ডিএনএ থেকে এমআরএনএ হয় ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে। তো আজকে পড়বো আমাদের ট্রান্সলেশন প্রসেস। বারবারই বলে যাচ্ছি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। প্রোটিন, তো এমআরএনএ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, মেসেঞ্জার রাইবো নিউক্লিক অ্যাসিড। সুতরাং এটা একটা নিউক্লিক অ্যাসিড এবং এ থেকে তৈরি হয় প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করার প্রসেসের নাম ট্রান্সলেশন। ডান। জিন ডিএনএ থেকে প্রোটিন তৈরির গোপন কোড সমূহ এনকোড করে তৈরি হয় এমআরএনএ। এটা তো আমরা আগে দেখলাম, গত ক্লাসে দেখছি যে ডিএনএ থেকে কি তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়। তারপরে এমআরএনএ রাইবোজোম, যার ভিতরে কি আছে? আর আরএনএ মিলে তো রাইবোজোম হয়েছে। তাহলে এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ, এরা তিনটার মাধ্যমে এমআরএনএ থেকে আলটিমেটলি শেষ পর্যন্ত প্রোটিন তৈরি হয়। সো আমাদের ট্রান্সলেশন প্রসেসের ক্ষেত্রে কার কার ভূমিকা আছে? এমআরএনএ এর ভূমিকা আছে, টিআরএনএ এর ভূমিকা আছে রাইবোজোমের মধ্যে। যেহেতু আরআরএনএ আছে, আমরা দেখছিলাম রাইবোজোমের গাঠনিক উপাদানের মধ্যে 1:1 অনুপাতে কি থাকে? আর আরএনএ থাকে এবং প্রোটিন থাকে। সো রাইবোজোম, দ্যাট মিনস আর আরএনএ আছে, এমআরএনএ আছে এবং টিআরএনএ আছে। এই তিনটার মাধ্যমে তৈরি হলো এই ট্রান্সলেশন প্রসেসটা সংগঠিত হয়। এবং ট্রান্সলেশন প্রসেস এখানে ডেফিনেশন দেওয়া আছে। এত কঠিন যদি মনে হয় তো প্রথম ডেফিনেশন দেওয়ার কোনো আপত্তি নাই কারোর। আচ্ছা, তো এখন ট্রান্সলেশন প্রসেসের জন্য কি 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 উপাদান লাগবে আমরা তো দেখেই ফেললাম। এমআরএনএ লাগে, টিআরএনএ লাগে, আরআরএনএ লাগে, আর একটা এনজাইম লাগবে। প্রত্যেক প্রসেসের মধ্যে পড়ছি। যখন ডিএনএ রেপ্লিকেশন পড়ছিলাম তখন দেখছিলাম ডিএনএ পলিমারেজ লাগে। যখন ডিএনএ ট্রান্সক্রিপশন পড়ছিলাম তখন দেখছিলাম যে আরএনএ পলিমারেজ লাগে। এখন ট্রান্সলেশন পড়বো, ট্রান্সলেশনের মধ্যে একটা এনজাইম আছে, তার নাম হচ্ছে এমিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ। ওই এনজাইমটা লাগবে। তো আমরা ধারাবাহিকভাবে পড়ি। প্রথম কথা হচ্ছে ট্রান্সলেশনের প্রয়োজনীয় উপাদান সমূহ। এমআরএনএ লাগে ফার্স্ট। এমআরএনএ এর ভূমিকা কি? এমআরএনএ এর ভূমিকা হচ্ছে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করা। তাহলে এমআরএনএ এর ভূমিকা হচ্ছে সে টেমপ্লেট হিসেবে কাজ করে। ওকে, দেন আসো, টিআরএনএ এর ভূমিকা কি? টিআরএনএ এর ভূমিকা হচ্ছে সে এমিনো অ্যাসিডকে নিয়ে আসে, এমিনো অ্যাসিডকে বহন করে। আচ্ছা, আর এখানে যে যেসব কথাবার্তা লিখছে এগুলো তুমি আগেও পড়ে ফেলছো। যেমন থ্রি প্রাইম প্রান্তে এমিনো অ্যাসিড থাকে সিসিএ, এগুলো তো তুমি আগে দেখছো। সিসিএ বলো বা এসিসি বলো, যে কোনো একটা বললেই হবে। ওকে, ডান। তারপরে যাও, আর কি লাগবে? রাইবোজোমের কথা বলতেছে যে রাইবোজোম লাগবে এবং রাইবোজোমের মধ্যে আরআরএনএ আছে। আচ্ছা, রাইবোজোমের মধ্যে তিনটা সাইট থাকে। তিনটা সাইট, এ সাইট, পি সাইট এবং ই সাইট। আচ্ছা, সাইট গুলা কি কাজ করে কখন কি দেখবো আমরা সামনে। এবং যে এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে এমিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ। তোমরা বিভিন্ন সময়ে সিনথেটেজ এবং সিনথেজ এই টাইপের দুইটা এনজাইমের নাম পাবা। মনে রাখবা, যে কাজে এটিপি লাগে সেটার নাম হয় সিনথেটেজ। এটিপি লাগলে সেটার নাম হয় সিনথেটেজ। যদি এটিপি না লাগে তখন তার নাম হয় সিনথেজ। ওকে, ডান। দেন আমরা ট্রান্সলেশন প্রসেসটা পড়তে পারি। তো এখানে যে বিদঘুটে কথাবার্তা লিখছে এগুলো আসলে মানে উচ্চারণ করার মতো না, এত আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা বলছে। আমরা একটু পেজ নিয়ে দেখি। আচ্ছা,
এইসব ছবি ছাড়া আসলে এই প্রসেস কোনোভাবেই বোঝা সম্ভব। এন্ড আমার কাছে মনে আছে এনডিসি যখন পড়তাম তখন এই অধ্যায়টা খুব ভালোভাবে বুঝছিলাম, এই অধ্যায় না বুড়ানিটা অনেক ভালোভাবে বুঝছিলাম। বাসার স্যার স্যার ক্লাস নিতেন। তো দুর্ভাগ্যক্রমে এই যে ট্রান্সলেশন টপিকটার ক্লাস স্যার নেন নাই। স্যার একটু রাগ করছিলেন, সবাই কথা বলতেছিল, স্যার বলছিলেন পড়াবো না। এইটা আমি আর কলেজ লাইফ কখনোই বুঝতে পারিনি। মানে একা একা বোঝা অনেক ডিফিকাল্ট। আমি অফলাইনে কোথাও পড়তাম না। অনলাইন ক্লাসগুলো তখন আসলে এত সফিস্টিকেটেড ছিল না এখন যেরকম ভাবে দেখতেছো। তখন অনলাইনের একদম শুরুর দিকের পর্যায়ে ছিল, এত ক্লাস টাস ছিল না। আচ্ছা, লাগবে না। দেখো একদম শুরুতে কি হয়, এটা হচ্ছে একদম শুরুতে। তোমার এখানে সব লাগবে না, কারণ ভিডিওতে যা দিচ্ছে এটা হচ্ছে এমবিবিএস লেভেলের। তো যা যা লাগবে আমি শুধু সেগুলোই মারতেছি। তোমার লাগবে হচ্ছে 40S। আমরা জানি যে আমাদের রাইবোসোমের দুইটা পার্ট থাকে, তাই না? যদি আমি 80S এর কথা বলি, 80S ভাঙলে কি পাওয়া যায়? একটা হলো 60S এবং আরেকটা হলো 40S। তো এই যে 40S রাইবোসোমটা আছে, এটা হলো সেই 40S রাইবোসোম। এবং এই যে এইটা দেখে কি বুঝতেছো? এটা দেখে কি বুঝতেছো? টিআরএনএ। অবশ্যই টিআরএনএ বোঝা উচিত। আচ্ছা, তাহলে টিআরএনএ সে কি বহন করতেছে দেখো। সে বহন করে নিয়ে আসছে মিথিওনিন অ্যামিনো অ্যাসিড। মিথিওনিন, টিআরএনএ, এখানে আছে আরআরএনএ। এরা মিলে একটা কমপ্লেক্স তৈরি করছে। এরা মিলে একটা কমপ্লেক্স তৈরি করছে, এছাড়া বিভিন্ন প্রোটিন, শক্তি, এগুলা মিলে একটা কমপ্লেক্স তৈরি করছে। এতটুকু পর্যন্ত তুই দেখে থাকো, এটা ভিজুয়ালাইজ করে থাকো। দেন এই ছবিতে আসো, এখানে লেখার মধ্যে আসো। ফার্স্ট পয়েন্ট, ইনিশিয়েটর টিআরএনএ মিথিওনিন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে রাইবোসোমের ছোট খণ্ড মানে কোনটা? 40S। তাহলে 40S রাইবোসোম, ইনিশিয়েটর টিআরএনএ এবং মিথিওনিন অ্যামিনো অ্যাসিড, এরা মিলে একটা কমপ্লেক্স গঠন করে। এটুকু আশা করি না বোঝার কিছু নাই। তাহলে তিনটা জিনিস, টিআরএনএ, মিথিওনিন অ্যামিনো অ্যাসিড এবং 40S রাইবোসোম কি তৈরি করলো? একটা যৌগ গঠন করলো। শেষ, ফার্স্ট পয়েন্ট। তারপরে যাও, এই যৌগ, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এই যে যৌগটা ছিল, সেই যৌগটা, এটা কি? এটা হচ্ছে এমআরএনএ। এরা এমআরএনএর সাথে মিলছে। মিলার পরে এমআরএনএ কোন প্রান্তে মিলছে দেখো, এটা হচ্ছে এমআরএনএ এর 5 প্রাইম প্রান্ত, আর এটা হলো এমআরএনএ এর 3 প্রাইম প্রান্ত। তো 5 প্রাইম প্রান্তে আসছে এবং 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সে আগাতে থাকতেছে। অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সে যাত্রা শুরু করলো। এবং এই যাত্রাকে বলা হয় স্কেনিং। স্কেনিং মানে কোনো কিছু খোঁজা, তার মানে অবশ্যই কিছু না কিছু খুঁজতেছে। কাকে খুঁজে? এইউজি কে খুঁজে। যখনই সে এইউজি কে পেয়ে যায়, তখনই ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হয়। তাহলে এই প্রসেসটার নাম, এটা হচ্ছে স্ক্যানিং। কোন দিকে ঘটে? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে ঘটে। তাহলে এবার দেখে আসি আমরা কি লিখছে। এ যৌগ এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তের ক্যাপ অংশের সাথে আবদ্ধ হলে রাইবোসোম 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে স্কেনিং হতে থাকে। এত কথা বোঝা যায় না? স্কেনিং এর ডিরেকশন তাই না, 5 প্রাইম টু 3 প্রাইম, এগুলোই লিখছে। আচ্ছা, যতক্ষণ না পর্যন্ত তারা এইউজি কে পেয়ে যায়, তার মানে এইউজি কে খোঁজার পাওয়ার আগ পর্যন্ত স্ক্যানিং প্রক্রিয়া চলে। যদি এইউজি কে পেয়ে যায়, তখন এইউজি কোডনের সাথে টিআরএনএ এর ইউএসসি অ্যান্টিকোডন হাইড্রোজেন বন্ড দ্বারা আবদ্ধ হয়। মানে কি বুঝাইলো? মানে বোঝায় টিআরএনএ এর মধ্যে কি থাকে? অ্যান্টিকোডন থাকে। এমআরএনএ এর মধ্যে কি থাকে? কোডন থাকে। ছবিতেই আসো, এই যেখানে দেখতেছো
এই যে দিলাম ইউএসি লেখা, ইউএসি দিয়ে কি বোঝাচ্ছে? অ্যান্টিকোডন বোঝাচ্ছে। কারণ কথা হলো ভাই, কোডন কি আর অ্যান্টিকোডন কি? তিনটা নাইট্রোজেন বেস পর পর একসাথে মিললে সেটাকে একটা কোডন বলি। ঠিক আছে? তো ইউ এ সি তিনটা মিলছে, তাই সেটাকে আমরা কোডন বলি অথবা অ্যান্টিকোডন বলি। আচ্ছা, তো এটা এখানে আমাদের টিআরএনএ যেহেতু অ্যান্টিকোডন থাকে, সুতরাং এটা হলো অ্যান্টিকোডন। আর এমআরএনএ এর মধ্যে কি থাকে? কোডন থাকে, এটা আমরা পরে আসছি কোডন এবং টিআরএনএ এবং এমআরএনএ এর পার্থক্যের মধ্যে। তো এ ইউ জি। আচ্ছা, এ ইউ জি এর সাথে কি লাগে? ইউএসি লাগে। লাগলো, এই যে এখানে দেখো, এ ইউ জির সাথে ইউএসি লাগে, তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট। ডান। থার্ড পয়েন্ট পর্যন্ত সবাই বুঝতে পারছি নাকি? আচ্ছা, এইউজি কোডনের সাথে টিআরএনএ ইউএসসি অ্যান্টিকোডন হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ হয়, স্বাভাবিক। এটি দেখলাম। তারপরে এতটুকু পর্যন্ত ছিল। এবার রাইবোসোমের যে বড় খণ্ড আছে, বড় খণ্ড মানে কি? বড় খণ্ড মানে হলো 60S। এই 60S এর সাথে 60S এবার বাকি সবার সাথে যুক্ত হয়। তাহলে এবার রাইবোসোমের 60S এবং 40S মিলে টোটাল রাইবোসোমটা গঠন করলো। এবং রাইবোসোমের মধ্যে তিনটা জায়গা থাকে, এ সাইট, পি সাইট, ই সাইট। আচ্ছা, এই বড় খণ্ডটা যখন ছোট খণ্ডের সাথে যুক্ত হয়, তখনই ট্রান্সলেশনের সূচনা পর্ব শেষ হয় এবং বৃদ্ধিকরণ পর্ব শুরু হয়। ওকে, দেখো তাইলে এর পরের ধাপে কি হলো? 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে এই যে বড়টা আছে, 60S ছিল, এগুলো কিন্তু আগে থেকে ছিল, এই যে 60S, এই 60S এবং নিচে থাকা 40S, এই দুইটা মিলে 40S এবং 60S, এই দুইটা মিলে এবার টোটাল রাইবোসোম গঠন করছে। এবং টোটাল রাইবোসোমের মধ্যে তিনটা স্থান আছে, তিনটা স্থান। একটা হলো এ সাইট, কি দিলাম, এ সাইট, এটা হলো পি সাইট এবং এটা হলো ই সাইট। আচ্ছা, প্রথম অবস্থায় পি সাইটের মধ্যে টিআরএন এর অ্যান্টিকোডন এবং এমআরএন এর কোডনটা থাকে, যেটা মিথিওনিনকে বহন করে রাখে। এই কথাটাই শেষ টপিকের মধ্যে লিখছে। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ পয়েন্ট বলতে পারি। তাহলে এবার একটু রিক্যাপ করে ফেলি যে সূচনা পর্বের মধ্যে কি কি ঘটতেছে। সূচনা পর্বের মধ্যে দেখো, একদম শুরুতে টিআরএনএ মিথিলিন অ্যামিনো অ্যাসিড এবং 40S মিলে তৈরি করলো একটা যৌগ। সেই যৌগ এমআরএনএ এর সাথে 5 প্রাইম প্রান্তে মিললো এবং স্কেলিং শুরু হলো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এইউজি কে পাওয়ার আগ পর্যন্ত। যখন এইউজি কে পেয়ে গেল, তখন এইউজির সাথে টিআরএনএ থাকা ইউএসসি, এরা দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা আবদ্ধ হয়ে গেল। তারপরে রাইবোজোমের বড় খণ্ড মানে 60S এটাও চলে আসলো এবং বড় খণ্ড ছোট খণ্ড মিলে সম্পূর্ণ রাইবোজোম গঠন করলো, যেখানে তিনটা স্থান থাকে, এ স্থান, পি স্থান এবং ই স্থান, অর্থাৎ এ সাইট, পি সাইট এবং ই সাইট। এটা তো যখন চলে আসলো, ওই অবস্থা থেকেই ট্রান্সলেশন প্রক্রিয়াটা শেষ হয়ে গেল এবং এই অবস্থায় মিথিওনিন টিআরএনএ পি সাইটে থাকে। এটা তো দেখলামই মাত্র, যে মিথিওনিন এবং টিআরএনএ কোথায় থাকে? পি সাইটে থাকে। ডান। তারপরে দেখো বৃদ্ধিকরণ পর্ব। বৃদ্ধিকরণ পর্বটা কিভাবে ঘটে? এটা একটু আমরা ভিডিও দেখে আসি, ভিডিও না দেখলে আসলে বোঝানো সম্ভব না। দেখো, এটুক পর্যন্ত ঘটছে। and এটুক all পর্যন্ত initiation সূচনা পর্বতে ছিল। factors are released. The ribosome has three sites. The A site is the entry site for new tRNA charged with amino acid or amino acyl এ সাইট, এ সাইট মানে হচ্ছে যে সাইট দিয়ে নতুন করে অ্যামিনো অ্যাসিড গুলো আসবে। tRNA. The P site is occupied by peptidyl tRNA, the tRNA that carries the growing polypeptide chain. পি সাইট, পি সাইটের মধ্যে গ্রোয়িং পলিপেপটাইড চেইন থাকে, অর্থাৎ যেখানে অ্যাকচুয়ালি প্রোটিন ট্রান্সলেশনটা মেইনলি ঘটে থাকে।
The E site is the exit site for the tRNA after it is done delivering ই সাইট মানে হচ্ছে এক্সিট সাইট, যেখান থেকে অ্যামিনো অ্যাসিডটা বের হয়ে যায়, the amino এক্সিট ঘটে। acid. The initiator tRNA is positioned in the P site. Elongation. A new এখন tRNA দেখতেছি আমরা carrying বৃদ্ধিকরণ ধাপ। an amino acid enters the A site of the ribosome. On the রাইবোজোমের এ সাইটের মধ্যে নতুন একটা অ্যামিনো অ্যাসিড আসবে। আমরা তো জানি যে প্রথম অ্যামিনো অ্যাসিডটা, সূচনাকারী অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে মিথিওনিন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে, ধরো আমি সাপোজ আমার এক্সাম্পল যে আমি থ্রিওনিন আনতেছি, তো থ্রিওনিন, এটা যে সবসময় থ্রিওনিন হইতে হবে তা না, যে কোনো একটা কিছু আসলো, থ্রিওনিন ribosome, আসলো, the anticodon of the incoming আসলে কোথায় আসবে? tRNA প্রথমে আসবে এ সাইটের মধ্যে আসবে। is matched against the mRNA codon positioned in the A site. During this proofreading, tRNA with incorrect anticodons are rejected and replaced by new tRNA that are again checked. When the right amino acid tRNA enters the A site, a peptide আন্দাজে একটা অ্যামিনো অ্যাসিড আসলেই হবে না, এখানে যে যেটা থাকবে, যেমন এখানে আছে ইউ ইউ ইউ, তো ইউ 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 এটার জন্য যে অ্যামিনো অ্যাসিডটা লাগবে, মানে যে, এটা তো একটা এমআরএনএ এর মধ্যে থাকা কোডন, তো টিআরএনএ যে অ্যান্টিকোডনটাকে বহন করে নিয়ে আসবে, সেই অ্যান্টিকোডনের মধ্যে ইউ 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 এটার কমপ্লিমেন্টারি কিছু থাকতে হবে। তো ইউর জন্য কি হয়? এ হয়, তার মানে এ এ এ থাকতে হবে। একটু আগে যখন আমরা থ্রিওনিন আনছিলাম, তখন ঝামেলা ছিল ইউজিজি। ইউজিজি কি ইউ ইউ ইউর কমপ্লিমেন্টারি কিছু না তো, তাহলে এটা হবে না। mRNA codon positions in the A site. During this proofreading, tRNA with incorrect anticodons are rejected and replaced by new মানে আন্দাজে tRNA আনলে হবে না, that are তো again এটার জন্য checked. আমরা যেটা When the right amino acyl অ্যাকচুয়াল tRNA রাইট এমিনো enters the অ্যাসিড, A site, a peptide bond যেখানে is এটার made কোডনের between জন্য the two অ্যান্টিকোডনটা now বহন করে, adjacent ওটাকে নিয়ে amino আসবে। acids. আসলো, As the peptide bond is formed, the এবং এদের মধ্যে tRNA একটা in the পেপটাইড P বন্ড ফর্ম হয়ে গেল, মিথিওনিন এবং ফিনাইল অ্যালানিন। এই যেখানে গোল্লা করে স্টার দিয়েছে হলুদ টাইপের, এই হলুদ স্টারটা হলো পেপটাইড বন্ড বুঝাইছে। site releases the আচ্ছা, amino acids onto the কারণ এখানে একটা tRNA in এনজাইম the কাজ A করে, তার নাম site হচ্ছে and পেপটাইডাল becomes ট্রান্সফারেজ, empty. দেখাবো পরে, সামনে আছে। At the same এবং তার time, কারণে the এই যে ribosome রাইবোজোমটা moves one রাইবোজোমটা একটু triplet আগায় যায়, forward on the mRNA. তাহলে কি হলো? As a ই result, সাইটের মধ্যে চলে, the empty tRNA is now in the ই E সাইটের মধ্যে site চলে গেল, আর and আগের the যে peptidyl টিআরএনএটা ছিল সেটা। tRNA is in the P এবং site. মিথিওনিন ফিনাইলানিন এরা তো The A চেইনের site মাধ্যমে is now কানেক্টেড আছে। unoccupied and is আচ্ছা, মিথিওনিন এবং ফিনাইল অ্যালানিন এরা তো চেইনের মাধ্যমে কানেক্টেড আছেই। আর মিথিওনিনকে যে অ্যামিনো অ্যাসিডটা কানেক্ট করে রাখতো, যে টিআরএনএটা ছিল, সেই টিআরএনএটা এখন ই সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। ready to accept a new tRNA. The cycle is repeated for each সেম ভাবে codon এখন on the প্রত্যেকটাই হতে mRNA. থাকবে, এভাবে আসতে থাকবে। আর আচ্ছা, ওই লোকটা সাউন্ড অফ করবো। Termination. Termination happens when one of the এভাবে three একটা আসতে stop থাকবে আর একটা codons আসতে is থাকবে, positioned কতক্ষণ in the A পর্যন্ত? site. যতক্ষণ পর্যন্ত না কোনো একটা সমাপ্তি কোড পায়। সমাপ্তি কোড মানে কি? ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, এই তিনটা দেখাবো সামনে, সবকিছুই আছে। তো ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি পাওয়া যায়, তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়া শেষ। না, আমরা পেয়ে গেছি ইউ এ জি। No tRNA can fit in the A site at that point, as there are no tRNA that match that sequence. Instead, these codons are recognized by a protein, a release factor. ট্রান্সলেশন প্রক্রিয়া শেষ হয়ে গেল, এবং Translation. আমরা যে এই যে এরকম একটা প্রোটিনের চেইন পেয়ে গেলাম, পলিপেপটাইড চেইন। আর পলিপেপটাইড চেইন মানেই তো প্রোটিন। মিনিমাম 50টা অ্যামিনো অ্যাসিড বিশিষ্ট পলিপেপটাইড চেইন পাইলে সেটাকে প্রোটিন বলা হয়। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা বইয়ের সাথে মিলাই। বইয়ে খুব বিচ্ছিরি ভাবে লিখছে, যতটা বাজে ভাবে লেখা সম্ভব। বৃদ্ধিকরণ পর্ব। বর্ধিতকরণ হলো প্রথমে আনা এই মিথিওনিন অ্যামিনো অ্যাসিডের সাথে কোডের নির্দেশ অনুযায়ী একটার পর একটা অ্যামিনো অ্যাসিড এনে যুক্ত করা। দেখলামই তো, প্রথমে ছিল মিথিওনিন,
মিথিওনিন তো প্রথমে ছিলই, যেটা পি সাইটের মধ্যে ছিল। এরপরে আরেকটা আসলাম, ফিনাইলালানিন, পিএইচই দিয়ে বোঝাইছিল, পিএইচই। আচ্ছা, সঠিক ইনিশিয়েটর টিআরএনএ পরবর্তী কোডনগুলোর সঠিকভাবে শনাক্তের প্রচেষ্টা করে। মানে আন্দাজে আনলে হবে না। দেখছিলামই তো, যেখানে ইউ 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 ছিল তার জন্য এ এ এ আনা লাগছিল। আদারওয়াইজ অন্য কিছু আনলে সেটা দিয়ে সে ট্রান্সলেশন করবে না। তাহলে সঠিক টানতে হবে। বর্ধিতকরণে রাইবোসোমের এ সাইট, পি সাইট এবং ই সাইট কার্যকরী হয় অবশ্যই। দেখলামই তো, এ সাইট দিয়ে নতুন অ্যামিনো অ্যাসিড আসে, পি সাইটে সেটার মধ্যে মেইনলি ট্রান্সলেশনটা ঘটে, এবং ই সাইট দিয়ে সেটা বের হয়ে যায়। শেষ। আই গেস এটা বোঝা গেছে। তারপরে দেখো, পূর্ণাঙ্গ রাইবোসোম এমআরএনএ স্ক্যান করে 3 প্রাইম প্রান্তের দিকে অগ্রসর হয় এবং দ্বিতীয় টিআরএনএ সঠিক অ্যামিনো অ্যাসিড নিয়ে এ সাইটে উপস্থিত হয়। মানে আমরা দেখছি না, ধরো আগে এটুক লেভেলে ছিল, এখান থেকে রাইবোসোমটা এখানে ছিল, এটা ধরো এ সাইট ছিল, এখানে ধরো পি সাইট ছিল এবং এখানে ই সাইট ছিল। তারপরে কি হয়, কিছুক্ষণ পরে একটু আগায় যায়, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আগাইতে থাকে। তখন এখানে এ সাইট, এখানে পি সাইট এবং এখানে ই সাইট। অর্থাৎ আগে যেটা পিতে ছিল এখন সেটা এতে চলে যায়, আগে যেটা এতে ছিল এখন সেটা পিতে চলে যায়। এই কাজটাই ঘটে, অর্থাৎ সামনের দিকে একটু আগাইতে থাকে। এদিকে যদি 5 প্রাইম হয় তাহলে এদিকে 3 প্রাইম। তার মানে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে অগ্রসর হতে থাকে এবং দ্বিতীয় টিআরএনএ সঠিক অ্যামিনো অ্যাসিড নিয়ে এ সাইটে উপস্থিত হয়। এই তো দেখলাম আমরা যে আরেকটা টিআরএনএ যেটা ছিল, এই যে সেকেন্ড যে টিআরএনএটা, দ্বিতীয় যে লালটা আছে, এই সেকেন্ড টিআরএনএ আরেকটা অ্যামিনো অ্যাসিড নিয়ে এ সাইটের মধ্যে চলে আসছে। তারপরে এসব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি কিভাবে আসে, জিটিপি থেকে আসে। আচ্ছা, সমস্যা নাই, শক্তি জিটিপি থেকে দেয়। তারপর হচ্ছে পি সাইটে মিথিওনিন টিআরএনএ থেকে পৃথক হয়ে এ সাইটোস্থ টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড গঠন করে। এই যে পেপটাইড বন্ড, এখানে আমরা দেখতেছি হলুদ কালারের পেপটাইড বন্ড দেখাচ্ছে, এই পেপটাইড বন্ড গঠন করে। ওকে, পেপটাইড বন্ড তৈরিতে রাইবোসোমাল এনজাইম পেপটাইডাল ট্রান্সফারেজ সহযোগিতা করে। ওকে, এটা লাগবে, এটা অনেকে স্কিপ করে ফেলে। রাইবোসোম ক্রমান্বয়ে একটার পর একটা এমআরএনএ কোডন স্ক্যান করে 3 প্রাইম প্রান্তের দিকে অগ্রসর হতে থাকে। এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না একটা ইউ এ এ, ইউ জি এ, ইউ এ জি, এই তিনটার যে কোনো একটাকে পায়। ওকে, এগুলা করতে থাকে। তারপরে ই সাইট থেকে খালি টিআরএনএ সাইটোপ্লাজমে চলে আসে। আগে তো টিআরএনএ কি নিয়ে আসতো, অ্যামিনো অ্যাসিড কি নিয়ে আসতো, বাট যে অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসতো সেই অ্যামিনো অ্যাসিড তো এখন পেপটাইড বন্ড ফর্ম করে ফেলতেছে। এই যে পেপটাইড বন্ড ফর্ম করে, সে তো আর তার সাথে আসতেছে না। এভাবে পেপটাইড একটার সাথে আরেকটা বন্ড ফর্ম করে সে তারা উড়ে চলে যাচ্ছে। আর যে টিআরএনএটা খালি ছিল সেই টিআরএনএটা তো সাইটোপ্লাজমে চলে যায়। এখানে যে উল্লেখ্য যে রাইবোসোমের এ সাইট, পি সাইট এবং ই সাইট, এই তিনটা সাইট কখনো একই সময়ে টিআরএনএ দ্বারা পূর্ণ থাকে না। একই সময় যে কোনো দুইটা সাইট পূর্ণ থাকে। আচ্ছা, স্বাভাবিকভাবেই এ সাইট, পি সাইট এবং ই সাইট, তিনটা সাইট কখনো একই সময় টিআরএনএ দ্বারা পূর্ণ থাকে না। একই সময় যে কোনো দুইটা সাইট পূর্ণ থাকে, হতে পারে পি এ অথবা পিই। মানে বুঝছো তো, একটা ধরো আগে ই থেকে বের হয় তারপরে আরেকটা এতে আসে, লাইক এটা জাস্ট এমনিতে সত্য মিথ্যার জন্য বলা। এ, পি, ই, পির মধ্যে তো সবসময় থাকবেই, নতুন করে একটা এর মধ্যে আসবে, আর পুরাতন পি থেকে একটা ইর মধ্যে যাবে। এখন হয় ই থেকে আগে যাবে, ই থেকে আগে যাবে, চলে গেল ই থেকে, ই তো এখন খালি। তারপরে নতুন একটা এর মধ্যে আসলো, তারপরে এ থেকে পিতে যাবে, এরকম ভাবে। অর্থাৎ সবসময় দুইটা থাকবে, অথবা এই দুইটা থাকবে অথবা এই দুইটা থাকবে। শেষ। 4, 5 নম্বরের সমাপ্তিকরণ পর্ব। আগেই বললাম যে তিনটা কোডন আছে, স্টপ কোডন, ইউ এ এ, ইউ জি এ, ইউ এ জি। এই তিনটা কোডনকে পাইলে ট্রান্সলেশন শেষ। এবং তখন একটা রিলিজ ফ্যাক্টর, প্রোটিন রিলিজ ফ্যাক্টর, এটা যে তোমাদের বইয়ে আছে আমি আজকে প্রথম দেখলাম। এটা আমি আমার মানে প্রোটিন রিলিজ ফ্যাক্টরের নাম মেডিকেল লাইফে পড়ছি। সাধারণত এটা সবাই স্কিপ করে।
তো প্রোটিন রিলিজ ফ্যাক্টর সাইট এ তে সংযুক্ত হয়। আচ্ছা, সাইট এ তে সংযুক্ত হইলো তখন ট্রান্সলেশন প্রক্রিয়াটা শেষ হয়ে যায়। মানে কথাটা কি বললো, যদি এরকম ভাবে ইউজি পাইয়া ফেলে, তখন আর নতুন করে অ্যামিনো অ্যাসিড আসে না, প্রোটিন রিলিজ ফ্যাক্টর আসে, এবং প্রোটিন রিলিজ ফ্যাক্টর দিয়ে ট্রান্সলেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়। এই আর কি আলটিমেট কথাবার্তা। এখানে আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটা শেষ হলো। এখন পলিজোম বলছে কি, কোনো অতি প্রয়োজনীয় প্রোটিন অধিক পরিমাণে উৎপাদন করার প্রয়োজন হলে একই এমআরএনএতে পর্যায়ক্রমে একাধিক রাইবোসোম বসে ট্রান্সলেশন করে থাকে। পলিজোম তো আমরা আগেই পড়ছি। পলিজোম মানে কি, রাইবোজোম অনেকগুলো একসাথে আছে, তার মানে এটাকে বলা পলিরাইবোজোম, সংক্ষেপে বললে পলিজোম। শেষ। এরপরে আসো বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কথা এবং তারা কোন পর্যায়ে বিঘ্ন সৃষ্টি করে। এটা আমি যখন ব্যাকটেরিয়া পড়াইছি তখনও বলছিলাম, এখন আরেকবার রিপিট করি যে আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক মানে কি, অ্যান্টি মানে বিরুদ্ধে, এগেইনস্ট, বায়ো মানে জীবন। তার মানে জীবনের বিরুদ্ধে। কার জীবনের বিরুদ্ধে? তোমার জীবনের বিরুদ্ধে হলে তো তুমি শেষ। তার মানে যে আক্রমণ করতেছে তার জীবনের বিরুদ্ধে। যদি তোমাকে ব্যাকটেরিয়া আক্রমণ করে থাকে, ব্যাকটেরিয়ার জীবনের বিরুদ্ধে কাজ করার জন্য অ্যান্টিবায়োটিক আমরা খেয়ে থাকি। এই তো। তো এখন অ্যান্টিবায়োটিক যেটা নিব, সেইটা ব্যাকটেরিয়ার জীবনের বিরুদ্ধে কিভাবে কাজ করবে? সে ব্যাকটেরিয়ার রাইবোজোমকে ধ্বংস করে ফেলে, সোজা কথায় বলে প্রোটিন সংশ্লেষণটাকে বন্ধ করে দেয়। কারণ প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয় বুঝলাম, প্রোটিন সংশ্লেষণ বন্ধ করার ক্ষেত্রে কোন ধাপকে বন্ধ করে দেয়? ক্লোরোমাইসিন যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটা পেপটাইড বন্ধনী সৃষ্টিতে, এই যে ধরো এখানে আছে আমাদের কি বলে মিথিওনিন, তারপরে নিলাম ফিনাইলানিন, তারপর একটা দিলাম, তারপর একটা দিলাম, এভাবে যে পেপটাইড বন্ডটা সৃষ্টি হয়, এই বন্ডটা সৃষ্টিতে বাধা দেয় কে? ক্লোরোমাইসিন। এরিথ্রোমাইসিন হচ্ছে রাইবোজোম এর এমআরএনএ এর চলনে, এমআরএনএ তো দেখলাম, এমআরএনএ তো এখানে ছিলই, এমআরএনএ ধরো আছে, এইটার জন্য রাইবোজোম এখানে সংযুক্ত ছিল। তারপরে কিছুক্ষণ পরে কি রাইবোজোম একটু আগাইছে, এরকম ভাবে যে মুভমেন্টটা ঘটে, এই মুভমেন্টটার বিরুদ্ধে কাজ করে এরিথ্রোমাইসিন। নিওমাইসিন কি করে? এমআরএনএ টিআরএনএ এর মধ্যে আন্তঃবিক্রিয়া করে দেয়, আন্তঃবিক্রিয়াতে বাধা দেয়। স্ট্রেপ্টোমাইসিন ট্রান্সলেশনের সূচনা করতে বাধা দেয়। টেট্রাসাইক্লিন রাইবোজোমের টিআরএনএ সংযুক্তি পর্যায়ে বাধা দেয়। তো এটা তোমার মুখস্থ এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি এমসিকিউ এক্সামের জন্য খুব ভালো করে আসে। আচ্ছা, মনে রাখার ট্রিক্স কি? মনে রাখার ট্রিক্স হচ্ছে, এই দেখো, ট ট ট, তাহলে টিআরএনএ সংযুক্তি পর্যায়ে বাধা দেয় কে? টেট্রাসাইক্লিন। আমরা জানি যে বিক্রিয়ার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি হয়, তাহলে নিউ মানে নতুন, তাহলে বিক্রিয়াতে সৃষ্টি হয় নতুন কিছু। শেষ। তারপরে সূচনা লগ্ন, সূচনা মানে কি? স্টার্ট। স্টেপ টু, স্টেপ টু আর স্টার্ট কথাগুলা বারবার বলবা, স্টেপ টু স্টার্ট, স্টার্ট স্টেপ টু, দেখবা যে কথাগুলা খুবই ক্লোজ, এই জন্য এই দুইটা মিলে যায়। আচ্ছা, আর বাকি দুইটার মধ্যে যে কোনো একটা পড়বা আর এটা ভুলে যাবা, অথবা কোনো একটা ট্রিক্স বানায় ফেলা যায় আর কি। আহ এরিথ্রো ক্লোরো। এখন এরকম কিছু আসতেছে না, যদি পড়ার সময় কিছু আসে তাহলে অবশ্যই এখানে পাশে লিখে রাখবে। এই আর কি, তো এটা তোমাদের এমসিকিউর জন্য লাগবে। আর এখানে নিচে তেমন আহামরি কিছু বলে নাই। ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন প্রসেসের মধ্যে পার্থক্য লিখতে বলছে, পার্থক্য দেখবা একবার। এটার মধ্যে লাগে আরএনএ পলিমারেজ এনজাইম, এখানে লাগে টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম। এটা কোথায় ঘটে, এটা কোথায় ঘটে, এখানের জন্য কি কি লাগে, এটার জন্য কি কি লাগে, এটার জন্য বিক্রিয়ক, মানে বিক্রিয়ক বলতে এখান থেকে কাকে ট্রান্সলেট করা হয়, এটাকে কাকে ট্রান্সলেট করা হয়, কি পাওয়া যায়, কি পাওয়া যায়, এগুলো লিখলেই তো একটা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের প্রসেস পার্থক্য হয়ে যায়। আর আমি যে একদম শুরু থেকে বলতেছিলাম সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি কি? এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এটা পরীক্ষার জন্য 1 মার্কের জন্য আসে। বায়োলজির সেন্ট্রাল ডগমাটি লিখো, বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় লিখো।
শেষ। সেন্ট্রাল ডগমা, এটা হচ্ছে আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি। আর এটাকে বলা হয় আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি। ওই যা কিছু আছে সবকিছুর মৌলিক নীতি আর কি এটা। আরেকটা কথা, যে সেন্ট্রাল ডগমার ব্যতিক্রম আছে কিনা। সেন্ট্রাল ডগমার ব্যতিক্রম তো আমরা গত ক্লাসে পড়ছি, রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে সেন্ট্রাল ডগমার ব্যতিক্রম। ডান। রিকেপ করা লাগবে কিনা এবং বুঝছো কিনা সবকিছু একটু জানাইবেন। নাফিসা বলছে আলহামদুলিল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ। ট্রান্সলেশন ক্লিয়ার কিনা বলো। এখন ক্লিয়ার না হলে এটা আর জীবনে ক্লিয়ার হবে না। ট্রান্সলেশন রেপ্লিকেশনের থেকে ইজি লাগছে। হ্যাঁ, রেপ্লিকেশন প্রসেসটা তো একটু বড়, ট্রান্সলেশন তো কিছুই না, যে এ এই কাজ করে ও এই কাজ করে, দিয়ে আলটিমেটলি শেষ। কিন্তু বইয়ের ভাষাটা এখানে খুবই কঠিন, কি বিচ্ছিরি ভাষায় লিখছে। ওকে, মৌনতা সম্মতির লক্ষণ। আশা করছি সবাই বুঝছো। তো আমাদের আজকে ক্লাস এটুক পর্যন্তই। জিন এখানে যা কিছু আছে এগুলো বেশিরভাগই বাংলা কথাবার্তা। আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে ফেলবো, বেশি সময় লাগবে না। জিন ছোট আছে। আচ্ছা, কেউ কিছু বলতে চাইলে বলতে পারো, এক্সট্রা যে কোনো কথা, গাইডলাইন, মোটিভেশন ইত্যাদি ইত্যাদি, পড়াশোনার ফ্লো। ভয়েসেও কথা বলতে পারো। ওকে, তাহলে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। রেকর্ডিং আমি দিয়ে দিব।